একে তো পাহাড়ের ঠান্ডা, তার উপর আবার বৃষ্টি। উফ, কি ঠান্ডা! গরম থেকে বাঁচতে এসে ঠান্ডায় একদম জমে যাচ্ছি। লাস্ট ভিডিওতে তোমরা দেখলে আমরা জুলুকে এসে পৌঁছে গেছি। আজকের আমাদের মেন অ্যাট্রাকশন হলো নাথুলা পাস। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শ্রেয়া অ্যান্ড ক্যামেরার ওই পারে আছে সায়ন। ওয়েলকাম টু আ নিউ ব্লগ ফ্রম জুলু। সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে গেছি, খুব এক্সাইটেড আজকে আমাদের মেন অ্যাট্রাকশন নাথুলা পাসের জন্য। যেহেতু আমরা খুব আর্লি মর্নিং বেরোচ্ছি, আজ আমাদের ব্রেকফাস্ট ছিল ম্যাগি। যদি তোমরা 8 AM এর পর ব্রেকফাস্ট খেতে চাও, তোমরা রুটি তরকারি পেয়ে যেতে পারো। আমাদের এই হোমস্টের কন্ট্যাক্ট ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে যোগাযোগ করে দেখতে পারো। ম্যাগি খেয়ে আমরা ঝটপট বেরিয়ে পড়লাম। বাইরে পুরো সাদা হয়ে আছে, দেখো একটু দূরেই কিচ্ছু দেখা যাচ্ছে না। মেঘ আর বৃষ্টির খেলা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জিগজ্যাগ রোড। কিন্তু এই ওয়েদারের জন্য তোমাদের কিছুই দেখাতে পারলাম না। তোমরা যদি খুব ভালো জিগজ্যাগ রোডের ভিউ দেখে থাকো, আমাদের কমেন্ট করে জানিও। কিন্তু নভেম্বর থেকে মার্চের মধ্যে আসলে খুব ভালো ক্লিয়ার ভিউ পাওয়া যায়। চলো, এসে গেছি আমাদের নেক্সট স্পটে, নাথাংফেল। একটু ফটোগ্রাফি করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট স্পট ওল্ড বাবা মন্দির। আশেপাশের ভিউটা এত সুন্দর, জার্নির ক্লান্তিটা পুরো চলে গেল। যেদিকেই তাকাবে পুরো সাদা। এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা আলটিমেটলি পৌঁছে গেলাম ওল্ড বাবা মন্দির। মনে হচ্ছিল গাড়ি থেকে যে কখন নামবো, আর নামতেই শুরু হয়ে গেল হালকা স্নোফল। উফ, কি দারুণ! আমার লাইফে এত ভালো স্নোফল আমি ফার্স্ট টাইম দেখলাম। তোমরা তো সবাই জানো এখানে বাবা হরভজন সিং এর বাংকার ছিল, যেটা ইন্ডিয়ান আর্মি প্রিজার্ভ করে রেখেছে। রোজ এখানে লঙ্গর বসে, ওপরে তোমরা বাংকার দেখে আসতে পারো। এই দেখো চেয়ারগুলো পুরো স্নো দিয়ে ঢেকে গেছে, আর সায়নকে দেখো স্নো নিয়ে খেলতে লেগে গেল। আর আমি সবসময় ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকবো? সায়নের হাতে ক্যামেরা দিয়ে আমিও স্নোফল এনজয় করতে লাগলাম। আরো অনেকটা টাইম কাটানোর ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু নাথুলা পাসে যেতে লেট হয়ে যাচ্ছে, তাই আমরা তখনই বেরিয়ে পড়লাম।
চারিদিকে এত সুন্দর ভিউ, চোখই সরানো যায় না। এরপর আমরা পৌঁছে গেলাম কুপুপ লেক। এখানে একটু ফটোশুট করেই আমাদের স্পেশাল অ্যাট্রাকশনের দিকে আমরা এগিয়ে গেলাম। যতই নাথুলার দিকে এগোচ্ছি মনে হচ্ছে বরফ আরো বাড়ছে। রাস্তায় পড়বে নিউ বাবা মন্দির। আমরা না দাঁড়িয়ে এগিয়ে গেলাম। তোমরা চাইলে দাঁড়াতে পারো। না দাঁড়ানোর কারণটা ভিডিওর শেষে জানাচ্ছি। এবার আমরা লাইন দিলাম নাথুলা পাস যাওয়ার গেটের কাছে। আমাদের যাওয়ার দিন একজন ভিআইপি এসেছিল, যার জন্য আমাদের 30 মিনিটস মতন ওয়েট করতে হয়েছিল। এবার বলে দিই, গ্যাংটক থেকেও নাথুলা পাস আসা যায়, বাট আমরা নাথুলা দেখে তারপর গ্যাংটক ফিরবো। তোমরা চেষ্টা করবে যতটা ওপর অবধি গাড়িতে করে যেতে পারো। বেশি লেট হয়ে গেলে গাড়ি আগে নামিয়ে দেবে আর লাস্ট অবধি হেঁটে যেতে হবে। তাই নাথুলা পাস যাওয়ার জন্য চেষ্টা করবে যতটা তাড়াতাড়ি বেরোতে পারো। নাথুলা পাসের হাইট যেহেতু 14,100 ফিট, সেই জন্য এখানে যতটা কম পারো দৌড়াদৌড়ি বা লাফালাফি করা বেটার। সাথে কর্পূর রাখতে পারো, যদি শ্বাসকষ্ট হয় কাজে লাগবে। আর প্রচুর জল খেতে হবে। ওপরে নাথুলা পাসে ওয়াশরুম পেয়ে যাবে। ওয়াশরুমের কন্ডিশন ঠিকঠাক। যতই বলি এত হাইটে লাফালাফি করবো না, ফ্রেশ বরফ দেখে কি চুপচাপ থাকা যায়? সায়ানকে দেখো বরফের ওপর শুয়েই পড়লো। এরপর তোমরা যদি একদম বর্ডার অবধি যেতে চাও, কটা সিঁড়ি ভাঙতে হবে। আমরা যখন গিয়েছিলাম এত স্নোফলের জন্য সিঁড়িগুলো পুরো বরফে ঢেকে গেছিল। আমাদের লিটারেলি ট্রেক করতে হয়েছে টপ অবধি পৌঁছানোর জন্য। বর্ডারে তোমরা দেখতে পাবে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, একটা সোভেনিয়ার ক্যাফে আর চায়না সাইডের অবজারভেটরি ডেক ছিল। বেশ অনেক ইন্ডিয়ান আর্মির জওয়ান প্রোটেক্টিং আমাদের বর্ডার্স। এরপর আমরা নিচে এসে গাড়িতে উঠে পড়লাম। ফেরার সময় দেখি লম্বা লাইন গাড়ি, কিছু না হলেও অ্যাটলিস্ট 2 to 3 কিলোমিটার লম্বা লাইন ছিল। জানি না ওরা কখন টপে পৌঁছাবে। এই লাইনটাই অ্যাভয়েড করার জন্য আমরা সকাল সকাল তাড়াতাড়ি বেরিয়েছিলাম আর কয়েকটা স্পট তাড়াতাড়ি কমপ্লিট করেছিলাম। নিউ বাবা মন্দিরে না দাঁড়ানোর কারণও এটাই। তারপর আমরা পৌঁছে গেলাম ছাঙ্গু লেক। দেখো ইয়াকগুলোকে কি সুন্দর সোয়েটার পরিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছিল। তোমরা এদের রাইড করতে পারো আর এদের সাথে ফটোও তুলতে পারো। আমাদের ফাইনাল স্পট অফ দ্য ডে ছিল একটা ওয়াটারফল। এখানেও একটু ফটোশুট করে আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটকের পথে। মাঝে একটু মোমো খেয়ে মিনি লাঞ্চটা সেরে নিলাম। এই দেখো আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল ডোমা রেসিডেন্সি, একদম এমজি মার্গের ওপরেই। আমাদের এই হোটেল নেওয়ার কারণ হলো গাড়ি একদম হোটেলের সামনে অবধি যায়। আমরা নিয়েছিলাম নন ভিউ রুম, এদের ভিউ রুমও আছে। আর আমরা হোটেলটা বুক করেছিলাম ইক্সিকো থেকে। হোটেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। হোটেলটা কিন্তু মাস্ট রেকমেন্ডেড।
ছোট্ট করে তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। রুমের ওয়াশরুম ভালোই ক্লিন, রুমও মোটামুটি ভালোই ক্লিন, গরম জল 24 আওয়ার্স অ্যাভেলেবেল, ড্রিঙ্কিং ওয়াটারও আরোর ফেসিলিটি আছে। আর ব্যালকনি থেকে ভিউটা দেখো, এরকম একটা রোড ভিউ পাওয়া যায়। ব্যালকনি থেকে আকাশ ক্লিয়ার থাকলে তোমরা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেতে পারো। এখান থেকে লালবাজার বা রেড পান্ডা স্ট্যাচু হেঁটে তোমাদের 2 মিনিটের রাস্তা হবে। একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম শপিং করতে। এখানে চিপেস্ট মার্কেট বলতে তোমরা লালবাজার চেক আউট করতে পারো। বেস্ট রিজনেবল রেটে অনেক সোভিনিয়ার পাওয়া যায়, আর ঠান্ডার জামা কাপড়ও তোমরা পেয়ে যাবে। তারপর আমরা হাঁটলাম এমজি মার্গে। শুরুতেই একটা রেড পান্ডার স্ট্যাচু আছে, যেখানে সবাই মিলে ফটো তুলে নিলাম। জায়গায় জায়গায় সুন্দর বসার জায়গা আছে আর সুন্দর ডেকোরেশন করা। এবার আসি ডিনারের কথায়। ডিনার করতে খুব বেশি লেট করো না, কারণ রেস্টুরেন্টে ওয়েটিং টাইম হয়ে যায়। আমরা 7:30-তে গিয়েও দেখি অল্প ওয়েটিং টাইম আছে। এখানে বিভিন্ন কিউজিনের রেস্টুরেন্ট তোমরা পেয়ে যাবে। পছন্দ মতো কোনো একটা রেস্টুরেন্ট থেকে ডিনার করে নিতেই পারো। আমরা গিয়েছিলাম টেস্ট অফ টিবেটে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কালকে আমরা গ্যাংটক থেকে বেরিয়ে যাব নামচি, চারধাম আর রাবাংলা। রাতে থাকবো রিনচেনবংয়ে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। ভিডিওটা ভালো অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।